আমরা কিন্তু খুব স্কেয়ার্ড ছিলাম যে আমাদের ছবিটা কিভাবে নেয়, এতগুলো ভালো ভালো ছবির ভিড়ে। তো আমরা ওই জায়গায় আমরা মনে পাস করছি, মানে ফার্স্ট ডিভিশন পাইছি, এখনো লেটার মার্ক পাই নাই। আমি তো পার্ট 2 কি পার্ট ইনফিনিটি আসুক, আমরা একদমই নতুন, সো সেই জায়গাটাতে এই পরিমাণে ভালোবাসা পাওয়াটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা ব্লেসিং। ইয়াংদের সাথে যদি আমি কাজ না করতে পারি, ওরাই তো একসময় সুপারস্টার মেগাস্টার হবে, তো ওরা তো আমাকে তখন রিজেক্ট করবে। অসাধারণ অসাধারণ। আমাদের ছবি দর্শক যেইভাবে ক্যারি করে আপনারা এতক্ষণ দেখলেন, প্রত্যেকটা চোখ, প্রত্যেকটা এক্সপ্রেশন, এইটা আমাদেরকে আরও সামনের দিকে আগায় যাওয়ার জন্য অনেক ইন্সপিরেশন দিবে। আমরা কিন্তু এই ছবি জীবনের আগের দিনও বলছে কখনোই ভাবি নাই যে পার্ট 2 বা পরের ঘটনাটা কি দাঁড়াইতে পারে, এটা ভেবে আমরা শুটই করি না। কিন্তু দর্শক যেই হারে প্রত্যেকটা লোক জিজ্ঞেস করতেছিল ভাই সেকেন্ড পার্ট কবে আসবে বা কি হবে, এটা খুব ইন্টারেস্টিং। আমরা তো শুনছিলাম যে হচ্ছে টিকিট নাকি পাওয়া যায় না, তো এটা আমরা একটু জাজ করতে আসলাম। আপনারা তো ছিলেন এতক্ষণ, তো দেখতেছেন টিকিট পাওয়া যায় কি যায় না, এবং রিঅ্যাকশন দেখলেন তো আপনারা নিজে। চাইছি দর্শক ছবিটা দেখো, যেহেতু ছবিটা দর্শক দেখছে, এইটাই তো চাও, আর তো কিছু নাই। আর ইয়াংদের সাথে যদি আমি কাজ না করতে পারি, ওরাই তো একসময় সুপারস্টার মেগাস্টার হবে, তো ওরা তো আমাকে তখন রিজেক্ট করবে, ওদের পিছু পিছু তো ঘুরতে হবে, এই জন্য আগে থেকে লাইন দিয়ে দিলাম। সেইটা না, ওরা ওদের মেধার জোরেই আসলে যাবে, এইটা কেউ আটকে রাখতে পারে না। আপনার যদি কন্টেন্ট ঠিকঠাক থাকে, কন্টেন্টে পাওয়ার থাকে, তাহলে যেরকম আপনাকে কেউ আটকে রাখতে পারবে না, দর্শকে আপনাকে টেনে নিয়ে যাবে। আর ওদের যদি সেই মেধা থাকে, তাহলে আমি আমার সাথে কাজ না হলে অন্যদের সাথে হবে, হয়তো একটু টাইম নিবে, বাট কেউ আটকে রাখতে পারবে না। কেমন লাগলো আসলে অনেস্ট রিঅ্যাকশন? এটার ফিলিংস একটা একদম অদ্ভুত, এটা আসলে বলে বোঝানো যাবে না, মানে কেমনে বুঝাবো আসলে এইটা। কারণ আমরা তো, আমি আগেও বলছি যে হ্যাঁ, চোখগুলো তো এই যে এক্সাইটমেন্ট মানুষের, আমরা কিন্তু খুব স্কেয়ার্ড ছিলাম যে আমাদের ছবিটা কিভাবে নেয়, এতগুলো ভালো ভালো ছবির ভিড়ে। আমরা তো একটু আন্ডারডগ, সো ওই জায়গা থেকে কিভাবে নেয়, তো আমরা ওই জায়গায় আমরা মনে পাস করছি, মানে ফার্স্ট ডিভিশন পাইছি, এখনো লেটার মার্ক পাই নাই। এই ছবিতে যেই টাকা খরচ করছে এবং জীবনের যে লোন আছে, সেই লোন কভার করলে নিশ্চয়ই চক্কর 2-3 আরো অনেক সিনেমা হবে। এখন পর্যন্ত জীবনের ভাবনা ছিল যে আমি তো আর জীবনের ছবি বানাবো না, কিন্তু এই রিঅ্যাকশন বা এই ইনভলভমেন্ট বা চক্করের এই জার্নি, ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই এই ছবির সাথে আরো লম্বা দূরে যেতে চাই, সেটাই চক্কর আসলে প্রমাণ। কিন্তু শাশ্বত মনে এটা চায় না, এটা আর বলবো না। আসলে কেন চায় না সেটা আমরা চাবো কোনো একটা ক্যামেরা চাচ্ছেন কি না, আমরা চাই। আমি তো পার্ট 2 কি পার্ট ইনফিনিটি আসুক, যেভাবে হোক জাস্টিস ফর মি, চক্কর আসুক। আমি শুধু একটা কথাই বলতে চাই, মানে আপনাদের যদি এদের এই যে ইয়াংস্টার তিনজন আছে, ওদের সাথে কথা বলে, খুবই ভালো লাগছে, ইট ফিলস ব্লেসড এন্ড অডিয়েন্স রিঅ্যাকশনস এত জেনুইন, মানে শুনেই ভালো লাগছে, ওদের মেসেজটা ভালো লাগছে, ওদের স্টোরিটা ভালো লাগছে, ওভারঅল পুরো জিনিসটা ভালো লাগছে। সবাই আমাদেরকে মানে নতুন পেয়েও অ্যাকসেপ্ট করে নিয়েছেন এরকম ভাবে। আজকে যেরকম লাইভ অ্যাকশন সবারটা দেখতে পাচ্ছি, লাইভ রিঅ্যাকশন, অডিয়েন্সদের রিভিউ, তো দেখে অনেক ভালো লাগলো। মানে আন্টিরা এসে আমাদেরকে জড়িয়ে ধরছেন, বলছেন তোমরা অনেক ভালো করেছো। তো আমরা একদমই নতুন, সো সেই জায়গাটাতে এই পরিমাণে ভালোবাসা পাওয়াটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা ব্লেসিং। সো থ্যাঙ্কস টু দর্শক, যে ওনাদের জন্য আসলে আমাদের এত ভালো লাগছে। না, all the credit goes to him actually. No, all the credit goes to audience. Obviously অডিয়েন্সরা যে অ্যাকসেপ্ট করছে, এটা একটা অনেক বড় পাওয়া, এন্ড আমি অ্যাকচুয়ালি অনেক হ্যাপি যে ওদের ভালো লাগছে। অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েশন সবসময় আমরা চাই, আর সিনেমার অ্যাপ্রিসিয়েশন পাওয়াটা জরুরি। সো আশা করব দর্শক আরও দেখতে আসবে, এই আর কি। থ্যাংক ইউ দর্শক, আপনারা যারা দেখতেছেন এভাবে দেখতে থাকেন, তাহলে হয়তো আমরা এই ছবিটা না আরও ছবি বানাইতে পারবো। আর যদি এখানেই আমাদের শেষ হয়ে যায়, তাহলে হয়তো আমারও শেষ, আবার অনেকেরও শেষ। থ্যাংক ইউ।